কেমন হবে যদি আমি আপনাদেরকে বলি আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে সাকসেসফুল তৈরি করার জন্য ক্রিয়েট করা হয়নি। আমাদেরকে ডাম্প, ক্রিয়েটিভিটি লেস, ড্রিমলেস, পটেনশিয়াল লেস তৈরি করার জন্য আমাদের এডুকেশন সিস্টেম তৈরি করা হয়েছে। এই কথাটা অনেকের কাছে আনইউজুয়াল মনে হইতে পারে বা ইললজিক্যাল মনে হইতে পারে। আমাকে 10 মিনিট সময় দিন, আমি আপনাকে একদম ক্লিয়ার কাট বোঝাচ্ছি যে আমাদের এডুকেশন সিস্টেম যদি আপনি ফলো করেন, আপনি আপনার ব্রেন পাওয়ার, আপনার ক্রিয়েটিভিটি সবকিছুই কমে যাবে। আপনি সোসাইটিতে যেই ব্যক্তিটা এডুকেশন সিস্টেম ফলো করে নাই তার চেয়ে বোকা আপনি, বা তার চেয়ে আইকিউ আপনার কম হয়ে যাবে। আমাকে জাস্ট 10 মিনিট সময় দেন, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। টু আনকভার দ্য রিয়েল ট্রুথ উই হ্যাভ টু গো ইন 19th সেঞ্চুরি। যখন জেনারেল এডুকেশন বোর্ড অফ ইউএস তৈরি করা হয়, এবং তৈরি করা হয় একজন ব্যক্তি যার নাম জন ডি রকেফেলার, যে একজন ব্যবসায়ী যাকে অয়েল টাইটান বলা হয় এবং স্ট্যান্ডার্ড অয়েলের ফাউন্ডার। 19th সেঞ্চুরিতে তখন ইউএসএ তে তার রিফাইনারি ছিল সবচেয়ে বড় রিফাইনারি, এবং সে পৃথিবীর সবচেয়ে প্রথম বিলিয়নিয়ার, ফার্স্ট বিলিয়নিয়ার বলতে পারেন তাকে। সে জেনারেল এডুকেশন বোর্ড অফ ইউএস ক্রিয়েট করে, এবং এখানে প্রথমে $1 মিলিয়ন ডোনেট দেয়, তারপর $180 মিলিয়ন ডোনেশন করে। এখানে জেনারেল এডুকেশন বোর্ড, একজন ব্যবসায়ী কেন জেনারেল এডুকেশন বোর্ড সিস্টেম ক্রিয়েট করে, অথবা এখানে $180 মিলিয়ন স্পেন্ড করে। $180 মিলিয়ন আজকের দিনে $6.6 বিলিয়ন। আপনার পকেট থেকে আপনি $6.6 বিলিয়ন, যেটা আপনি আপনার কষ্ট করে আর্ন করছেন, সেটা কি কেন এডুকেশন সিস্টেমের পিছনে করে দিবেন? কোনো মোটিভ ছাড়া, কোনো কারণ ছাড়া? অবশ্যই না। সে জেনারেল এডুকেশন বোর্ড ক্রিয়েট করছে এবং $6 বিলিয়ন, আজকের দিনে $6 বিলিয়ন সে সেখানে ইনভেস্ট করে দিছে, জাস্ট ফর স্টুডেন্ট লোন, স্কলারশিপ, টিচার ট্রেনিং, প্রমোটিং ফ্রি এডুকেশন, মানে গভর্নমেন্টাল এডুকেশন, এইসব জিনিসকে প্রমোট করার জন্য সে $6 বিলিয়ন স্পেন্ড করে দিছে। এবং এই জিনিসগুলো সে এভাবেই করে দেয় নাই, বা কোনো মোটিভ ছাড়াই করে দেয় নাই। এটার পিছনে অনেক বড় একটা মোটিভ ছিল। আর্লি 90s আমেরিকার সিভিল ওয়ার যখন শেষ হয়, তখন আমেরিকা একটা ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস এ পরিণত হয়। তখন অনেক বেশি স্কিল্ড ওয়ার্কার দরকার হয়, কিন্তু তাদের দেশ অনুযায়ী, ডেমোগ্রাফিক অনুযায়ী এই জিনিসগুলো তারা সাপ্লাই দিতে পারতেছিল না। তখনই জিইবি ক্রিয়েট করা হয়, এবং এই জেনারেল বোর্ড অফ এডুকেশনের সবচেয়ে বড় মোটিভ ছিল ডিসিপ্লিনড ওয়ার্কার, ওবিডিয়েন্ট পিপল অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার তৈরি করা। এই স্কিল্ড ওয়ার্কাররা যেন তাদের এই ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউসগুলোকে ফুয়েল আপ করতে পারে, তাদেরকে সবসময় সাপ্লাই দিয়ে যেতে পারে। তাদের মোটিভ ছিল এটা। এবং জন ডি রকেফেলারের একটা প্রচলিত প্রবাদ আছে, আই ডোন্ট নিড এ নেশন অফ থিঙ্কার, আই নিড এ নেশন অফ ওয়ার্কার। আপনি চিন্তা করতে পারতেছেন, যেই ব্যক্তিটা এডুকেশন বোর্ড সিস্টেম চালু করছে, যেই এডুকেশন বোর্ড সিস্টেম আমরা এখনো পড়তেছি, আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা সবকিছু করতেছি, প্রতিদিন আমরা স্কুল কলেজে যাচ্ছি, ওই প্রতিষ্ঠান বা ওই অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতাই বলতেছে আই ডোন্ট নিড এ নেশন অফ থিঙ্কার। চিন্তাশীল নেশন, চিন্তাশীল জাতি তার পছন্দ না বা দরকার নাই। একজন কর্মী জাতি বা যে কাজ করবে এরকম একটা জাতি তার দরকার। যেই ব্যক্তিটা এই কথাটা বলতেছে, সে কি এরকম কোনো প্ল্যান ছাড়াই এই জিনিসটাকে রিলিজ করে দিছে? কখনোই না। এবং এই ইন্ডাস্ট্রিতে তাদেরকে এই স্কিল্ড ওয়ার্কার প্রোভাইড করার জন্য কোনো প্রশ্ন না করে, তাদেরকে কথা শুনে যাওয়ার জন্য এইভাবে ডিজাইন করে আমাদের বই খাতা, আমাদের লেখাপড়ার স্টাইল সবকিছু আমাদের এরকম ভাবেই ডিজাইন করা। এখন বলতে পারেন আপনি, এটা তো ইউএস গভর্নমেন্টের রুলস, এটা তো বাংলাদেশের রুলস না। আপনি তো তাইলে অনেক বোকা। আপনার কি মনে হয় আমাদের এডুকেশন সিস্টেম ওদেরকে ফলো করতেছে না? বাংলাদেশের মেয়েরা শর্ট ড্রেস পরে ওদেরকে ফলো করতেছে নেটে দেখা, যে ইউএস ওয়েস্টার্ন কালচার এরকম, আমরা এরকম সাজার চেষ্টা করি। আর এডুকেশন সিস্টেম তো ওদের কাছ থেকে লোন নিয়ে আইসা ওদের নথিপত্র আইনা আমরা পইরা তারপরে বাচ্চাদেরকে এগুলো শিখাইতেছি। এগুলো তো আরো আগে বড় করে আইনা আমাদেরকে শেখানো হইতেছে। আমাদের মডার্ন এডুকেশন সিস্টেম আমাদেরকে কখনো ক্রিয়েটিভ থিঙ্কিং করতে দেয় না, এটা আমাদেরকে লিমিট করে দেয়। আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে দেয় না। ক্রিটিক্যাল থিঙ্কিং করার কোনো ওয়েই নাই আমাদের মডার্ন এডুকেশন সিস্টেমে। ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে বোঝা হয়, যদি আমি আপনাকে বলি যে ভাই এরকম 5টা বিজনেস খুঁজে বের করেন, যে বিজনেসে লসের রেশিও একদম 0%, কোনো লস হবে না, এই বিজনেসটা আপনার করলে আপনি প্রফিট পাবেন ডাবল, এরকম 5টা বিজনেস খুঁজে বের করেন। এরকম পৃথিবীতে বিজনেস অ্যাভেলেবেল আছে, যে বিজনেসে প্রফিটের মানে লসের রেশিও একদম 0%, কোনো লসই নাই। শুধু আমি আপনি খুঁজে বের করতে পারছি না, বিকজ আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং এর এবিলিটি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, বা এরকম কোনো চান্সই নেই আমাদের স্কুলে। আমাদের এডুকেশন সিস্টেমে কি এরকম কোনো ওয়ে আছে, ধরেন একটা ম্যাথ, এটাকে সলিউশন করার
5টা ওয়ে আমাদেরকে খুঁজে বের করতে হবে, 5টা ওয়ে আমাদেরকে ইনভেন্ট করতে হবে, এরকম কি কোনো আমাদেরকে টাস্ক দেওয়া হয়? কখনোই না। কয়েকশো বছর ধরে যেই জিনিসগুলো আমাদেরকে শেখানো হচ্ছে, যে ম্যাথের সলিউশন গুলো যেভাবে বের করতে হয়, এভাবেই আমরা জেনারেশনের পর জেনারেশন একই জিনিসগুলো শিখে যাচ্ছি। এখানে ক্রিয়েটিভ কোনো কিছু নাই, ক্রিটিক্যাল থিঙ্কিং এর কোনো কিছু নাই। কিন্তু পৃথিবীতে যত ধরনের সায়েন্টিস্ট, যত ধরনের গবেষক আছে, ওরা সবাই বলে আমাদের হিউম্যান ব্রেন ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এবং যত ধরনের নতুন নতুন জিনিস ইনভেন্ট করা, এই জিনিসগুলোকে ডিজাইন মানে বের করার জন্য আমাদের ব্রেন ডিজাইন করা হয়েছে। আমাদের ব্রেন একই জিনিস বারবার পড়ার জন্য ডিজাইন করা হয় নাই। আমাদের মডার্ন এডুকেশন সিস্টেম আমাদেরকে মেমোরাইজেশনে ফোকাস করায়, কিভাবে বাচ্চারা এ বি সি ডি 1 2 3 4 5 একের নামটা, 2 এর নামটা, 5 এর নামটা, 10 এর নামটা কিভাবে মুখস্থ করতে হয়, এই জিনিসগুলো শেখায়, আমাদেরকে মুখস্থ করানো হয়। কিন্তু মেমোরাইজেশন হচ্ছে একটা ইন্টেলিজেন্সের ল্যাকিংস। মানে আপনার মধ্যে ইন্টেলিজেন্সের ল্যাকিংস আছে, এটা বোঝায় মেমোরাইজেশন, যে আপনার মেমোরাইজেশন পাওয়ার অনেক ভালো। আপনাকে স্কুলে বলবে যে আপনি খুবই ভালো স্টুডেন্ট, আপনি লাইফ অনেক শাইন করতে পারবেন, কিন্তু আপনার মধ্যে ইন্টেলিজেন্সের ল্যাকিংস আছে, যে কোনো একটাতে আপনি বেশি ক্রিয়েটিভ হইতে পারবেন। আপনি মেমোরিতে ক্রিয়েটিভ হবেন নাকি ইন্টেলিজেন্সে, ক্রিটিক্যাল থিঙ্কিং এ ক্রিয়েটিভ হবেন? আপনার মেমোরি, মানুষের ব্রেন ডিজাইন হয় নাই মেমোরি মানে অতীত বা ফিউচার নিয়ে থিঙ্ক করার জন্য, অথবা আমাদের সংজ্ঞা মুখস্থ করার জন্য, এসে মুখস্থ করার জন্য। আমাদের ব্রেন ক্রিয়েট হয়েছে নতুন নতুন প্রবলেম সলভ করার জন্য। আমরা যে জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাই সবসময়, যে জিনিসগুলোকে আমরা সবসময় করি না, কিন্তু আমাদের ব্রেন ডিজাইনই হয়েছে উল্টা কারণে। যেই জিনিসটাকে আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে শেখাচ্ছে না। আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে শেখাচ্ছে কিভাবে আমাদের ব্রেনের পাওয়ার, ইন্টেলিজেন্সে কিভাবে কমানো যায়। আমি আপনাদেরকে আরো কিছু এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আমাদের এডুকেশন সিস্টেমের মোস্ট 2টা ডেঞ্জারাস আউটকাম, যে জিনিসগুলো আমাদের ব্রেনকে শেপ করতে সাহায্য করে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের, আমি আপনাদেরকে বলি, ধরেন একটা ডক্টরের কাছে 100 জন পেশেন্ট গেল, এই 100 জন পেশেন্টের মেডিসিন কি সেম? 100 জন পেশেন্টের প্রবলেম কি সেম? কখনোই না। এই 100 জনের প্রবলেম অন্যরকম, ওদের মেডিসিনও অন্যরকম, ডিফারেন্ট। সবাইকে সেম ট্রিটমেন্ট দিলে কেউই ঠিকভাবে সাইরা উঠবে না, কেউই তার সলিউশন পাবে না, এক একজনের এক একটা সলিউশন। কিন্তু আমাদের স্কুলে কি করা হয়? আমাদের স্কুলে 100টা বাচ্চাকে, ওই 100টা বাচ্চার ফিল্ড 100 রকম, ওই 100টা বাচ্চার এক্সপার্টিস 100টা জায়গায়। কিন্তু আমাদের স্কুলে কলেজে আমাদেরকে শেখানো হয় যে তুমি এই 100টা বাচ্চার জন্য সেম হোমওয়ার্ক, সেম টেস্ট, সেম কোয়েশ্চেন পেপার, এই সেম কোয়েশ্চেনে 100টা বাচ্চাকে পরীক্ষা দিতে হবে। এই জিনিসটা হচ্ছে এরকম যে একটা ক্লাসরুমে গরু বৈশা আছে, গাধা বৈশা আছে, ঘোড়া বৈশা আছে, বানর বৈশা আছে, মাছ বৈশা আছে, হাঁস, মুরগি, বিড়াল, ছাগল যা আছে এগুলো বৈশা আছে, 100টা এরকম প্রাণী। এই 100টা প্রাণীর কোয়ালিটিস ডিফারেন্ট, এই 100টা প্রাণীর যোগ্যতা ডিফারেন্ট, 100টা প্রাণীর অ্যাকশন ডিফারেন্ট। এই এখন যদি আপনি বলেন যে এই 100টা প্রাণীকে যে তোমরা গাছে উঠো, যে যে গাছে উঠতে পারবে সে ফার্স্ট, যে যে গাছে উঠতে পারবে না সে ফেল। একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা মাছ, এগুলো কি গাছে উঠতে পারবে? একটা পাখি, একটা বানর, একটা চিতাবাঘ, ওরা গাছে উঠতে পারবে। এখন এই 3-4টা প্রাণীর গাছে উঠতে পারা দেখে যদি আপনি হোল ক্লাসকে 0 মার্ক দিয়ে দেন, তাহলে ওই যেই বাচ্চাগুলো তৈরি হয় নাই গাছে ওঠার জন্য, ওই বাচ্চারা কি করবে? বা আপনি যদি তৈরি হন যে বাইরে, ধরেন আপনি গরু, আপনি বানর না, বা আমি গরু, আমি বানর না, আপনি বানর, আপনি তৈরি হয়েছেন গাছে ওঠার জন্য, আপনাকে টিচার বলতেছে গাছে উঠো, আপনি গাছে উঠে গেছেন, আপনাকে ফুল মার্কস দিয়ে দিচ্ছে। আমি গরু, আমি তো ভাই গাছে উঠতে পারি নাই, আমি 100 মার্ক নিতে পারি নাই, আমি নিচে বসে আছি, আপনি আমাকে হিউমিলেট করতেছেন। কিন্তু একটা গরুর ফিল্ড কি গাছে ওঠা? কখনোই না। একটা গরু আপনি দিয়ে হাল চাষ করতে পারবেন, একটা গরু দিয়ে আপনি মালগাড়ি টানতে পারবেন, একটা গরু থেকে আপনি দুধ নিতে পারবেন, বাচ্চা নিতে পারবেন, কোরবানির সময় গরুটা বিক্রি করতে পারবেন। একটা বানরকে কি সেটা করতে পারবেন? একটা বানরকে আপনি শুধু গাছেই উঠাইতে পারবেন, গাছে উঠে বসায় রাখতে পারবেন, আপনার কথা মতো চালাইতে পারবেন, এর বাইরে কিছুই না। দুইজনের ফিল্ড অন্যরকম, দুইজনের যোগ্যতা অন্যরকম, কিন্তু আমাদেরকে আমাদের স্কুলে এই জিনিসগুলো শেখানো হয় না। আমাদের স্কুল ডিজাইনই হয়েছে যেন 100টা বাচ্চার কোয়ালিফিকেশন একই রকম হয়, 100টা বাচ্চার ব্রেন সেটআপ যেন একই রকম হয়। যেই বাচ্চাটাকে গাছে উঠতে পারি না দেখে নেগলেক্ট করে দিলেন আপনি, বা আমাদের টিচাররা নেগলেক্ট করে দিল, বা যেই টিচাররা মানে হিউমিলেট করলো ওই বাচ্চাটাকে, ওই বাচ্চাটা তো নিজের মনে ভাবতে থাকবে যে আমি তো যোগ্য না, আমি তো এই কাজটা করতে পারলাম না, আমি তো ওর মতো ইন্টেলিজেন্ট না। কিন্তু হিউম্যান ব্রেইন সব সেম, আমি সামনে বলতেছি, আপনাদেরকে অ্যানালজি দিচ্ছি, কিন্তু আমি যতটুকু ইন্টেলিজেন্টের অধিকারী, আপনিও সেম ততটুকুই ইন্টেলিজেন্ট। কিন্তু আমাদেরকে জাজ করা হয় আমাদের ওই যে গাছে ওঠার ক্ষমতা দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট ডেঞ্জারাস স্টেপ বা ফার্স্ট ডেঞ্জারাস রুল, যেটা দিয়ে আমাদেরকে জাজ করা হয় বা আমাদেরকে বোঝানো হয় যে আমরা খুব ভালো না, বা আমরা সবার মতো ইন্টেলিজেন্ট না। পৃথিবীতে অল্প কিছু মানুষ ইন্টেলিজেন্ট থাকবে, আমরা তাদেরকে দেখে সবসময় খুশি থাকবো, আমাদেরকে এটা বোঝানো হয়। সেকেন্ড ডেঞ্জারাস সিস্টেমটা হচ্ছে আমাদের গ্রেডিং সিস্টেম। যেই বাচ্চাটা
যেই বানরটা গাছে উঠতে পারলো ওকে এ গ্রেড দেওয়া হইলো, আর যেই গরুটা গাছে উঠতে পারলো না তাকে ডি গ্রেড দেওয়া হইলো, এফ গ্রেড দেওয়া হইলো, সে ফেল করলো। এখন গরুটা কি ডিমোটিভেটেড হবে নাকি বলেন? আমি কি ডিমোটিভেটেড হব নাকি বলেন? অবশ্যই আমি ডিমোটিভেটেড হব। আমার ফ্রেন্ডরা আমাকে হিউমিলেট করবে, টিচার, ফ্যামিলি, যারা যারা আছে সবাই আমাকে হিউমিলেট করবে যে তুমি তো লাইফে কিছুই করতে পারলা না, তোমাকে গ্রেড দেওয়া দেওয়া হয়েছে, তোমাকে এফ গ্রেড দেওয়া হয়েছে, তুমি পরীক্ষায় ফেল করছো। কিন্তু আমার সোসাইটি, আমার ফ্যামিলি কেউই বুঝতে পারলো না যে আমি গাছে ওঠার জন্য তৈরি না। আমি মাঠে হাল চাষ করবো, আমি দুধ দিব, আমি গরু যা যা করে ওই কাজগুলো করার জন্য আমি তৈরি, আমি গাছে ওঠার জন্য তৈরি না। এই জিনিসটা আমাদেরকে আমাদের স্কুল বোঝায় না, বা আমাদের স্কুল সিস্টেম আমাদেরকে হিউমিলেট করে খারাপ স্টুডেন্টদেরকে। আপনারা এরকম অনেক খবর পাবেন যে এসএসসি তে ফেল করার পর, ইন্টারে ফেল করার পর, বা মেডিকেলে চান্স না পাওয়ার পর, বুয়েটে চান্স না পাওয়ার পর অনেক বাচ্চারা সুইসাইড করে ফেলায়। আমাদের ব্রেনকে এরকম ভাবে ডিজাইন করা হয়েছে যে আমরা লাইফে ওই যে গাছ, একটা গরু যদি গাছে না উঠতে পারে সে সুইসাইড করে ফেলবে, সে ভাববে যে তার লাইফে আর কিছু নাই, লাইফে অ্যাচিভ করার আর কিছু নাই। কতটা ডেঞ্জারাস আমাদের এই এডুকেশন সিস্টেম। এবং আমি সামনে বলতেছি যে কিভাবে আপনার ব্রেন পাওয়ার কমায় দেয় বা এটার স্টাডি। তো আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের মানে এই ডেঞ্জারাস সিস্টেমগুলোকে আমরা ছোটবেলা থেকে ফলো করে আসতেছি। আপনি যদি ছোটবেলায় একটা খারাপ স্টুডেন্ট হন, আপনি অবশ্যই শিওর থাকেন যে, শিওর কি থাকবেন, আপনাকে অবশ্যই হিউমিলেট করা হয়েছে, আপনার টিচার আপনাকে হিউমিলেট করছে, আপনার টিচার আপনাকে ছোট করছে, আপনার ফ্রেন্ড আপনাকে ছোট করছে যে আপনি ভালো স্টুডেন্ট না। আপনাকে ছোট করে নাই, আমাকে অবশ্যই ছোট করছে। আমাকে এরকম অনেকে বলছে যে আমি লাইফে কিছু হইতে পারবো না, আমি ভালো কোনো পজিশনে যেতে পারবো না, কোনো জব করতে পারবো না, কিছুই করতে পারবো না। এই জিনিসগুলোকে আমাকে বলা হয়েছে। এই জিনিসগুলোর কারণে কি আমি ডিমোটিভেটেড হই নাই? কিন্তু আমি যে গরু, বা আমি যে আমার গাছে ওঠা আমার কাজ না, এই জিনিসটা কিন্তু আমাকে কেউ বোঝায় নাই। আমাদের এডুকেশন সিস্টেম বা কয়েকশো বছর ধরে যে এডুকেশন সিস্টেম চলে আসতেছে, আমাদেরকে এগুলো বোঝানোর জন্যই সিস্টেমটাকে এরকম বানানো হয়েছে যে আমরা খুব বেশি যে লাইফে এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ফেলতে পারবো, এই জিনিসগুলো আমাদেরকে বিশ্বাস করতে দেওয়া হয় নাই। জর্জ ল্যান্ড, উনি নাসার সায়েন্টিস্ট, সিলেক্টিভ ইনোভেটিভ সায়েন্টিস্ট। উনি পৃথিবীর একদম হায়ার ব্রেন বা হায়ার ব্রেন ক্যাপাসিটি ওয়ালা সায়েন্টিস্টদেরকে সিলেক্ট করে নাসার জন্য পাঠায়, বা নাসাতে এরকম সায়েন্টিস্ট আছে যারা সায়েন্টিস্টদের কি বলে ব্রেন পাওয়ার সিলেক্ট করে। উনি বাচ্চাদের ব্রেন পাওয়ার ই করার জন্য, মানে মাপার জন্য স্টাডি চালাইছে। আমি আপনাদেরকে গ্রাফ চার্টটা দিচ্ছি, কোন বছর কত বছর বয়সের বাচ্চারা কতটুকু ইন্টেলিজেন্ট। এই যে এই গ্রাফ চার্টটা আমি আপনাদেরকে, গ্রাফ চার্টে আপনারা দেখতে পারতেছেন যে 5 বছরের 98% বাচ্চা ইন্টেলিজেন্ট। যখন আমি 5 বছর বয়সে ছিলাম, আপনি 5 বছর বয়সে ছিলেন, আমরা সবাই ইন্টেলিজেন্ট ছিলাম সেম পরিমাণে। আমি একটু আগে কি বললাম, আমাদের ব্রেনের ইন্টেলিজেন্ট পাওয়ার সবার সেম, আপনার যতটুকু আমার ততটুকুই। আমরা ডিফারেন্ট না। যে 2% নাই, ওই 2% হচ্ছে অটিস্টিক বাচ্চা, ডিফেক্টিভ বাচ্চা, যাদের শারীরিক কোনো সমস্যা আছে। এছাড়া সবাই ইন্টেলিজেন্ট 5 বছর বয়সে, আমাদের ব্রেন সবার সেম। এই জিনিসটাকে 10 বছর বয়সে 30%, 15 বছর বয়সে 12%, এবং 25 বছর বয়সে 2%। আমার বয়সে আইসা এটা 2% মানুষ জাস্ট ইন্টেলিজেন্ট থাকে, ক্রিয়েটিভ থাকে, প্রবলেম সলভিং এবিলিটি থাকে। এবং আমি বিশ্বাস করি যে আমি 2% মানুষের মধ্যে একজন। আপনি বিশ্বাস করেন বা আপনি কি 2% মানুষের মধ্যে একজন? সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি আমাকে বলতে পারেন যে না ভাই, আমি ওই 2% মানুষের মধ্যেই পড়ি। এই ডিফারেন্সিয়েশনটা কেন হয়েছে? আমরা 5 বছর বয়সে সবাই সেম পরিমাণ ইন্টেলিজেন্ট ছিলাম, কিন্তু 25 বছর বয়সে আইসা কেন 2% নেমে আসছি? কজ আমাদেরকে বছরের পর বছর, বছরের পর বছর আমাদেরকে হিউমিলেট করা হয়েছে, বোঝানো হয়েছে যে আমি ইন্টেলিজেন্ট না, আমার মধ্যে ওই ক্যাপাবিলিটি নাই, আমি ক্লাসের ফার্স্ট বেঞ্চারটার লাইফে যতটুকু উপরে উঠতে পারবে আমি অতটুকু উপরে উঠতে পারবো না। এবং এই ইন্টেলিজেন্সি বা এই ক্রিয়েটিভিটি কমার একমাত্র কারণ হচ্ছে এটাই। ছোটবেলা থেকে যদি ক্লাসের লাস্ট বেঞ্চারটাকে বলা হয় যে না, ক্লাসের ফার্স্ট বেঞ্চারটা যত ইন্টেলিজেন্ট, তুমিও ততটা ইন্টেলিজেন্ট, তুমিও সেম হায়ার মানে পজিশনে যাইতে পারবা, তুমি এর চেয়ে বেশি রেসপেক্ট, এর চেয়ে বেশি উপরে উঠতে পারবা। এই জিনিসটা কি কখনো কেউকে বলা হয়? কখনোই বলা হয় না। আমাকে কখনোই বলা হয় না এই জিনিসটা। এই জিনিসটা আমি নিজে নিজে শিখতে পারছি। এই জিনিসটা আপনিও যদি শিখে থাকেন তাহলে আপনারও নিজে নিজেই শিখতে হয়েছে, আপনাকে কেউ শেখাই দেয় নাই। এবং এজন্যই বয়স 25 হওয়ার পর ইন্টেলিজেন্ট মানুষ বা ক্রিয়েটিভ মানুষের পার্সেন্টেজ 2%। এবং এই অ্যানালজি বা এই রিপোর্ট আমার না, এই রিপোর্ট নাসার সায়েন্টিস্টের, পৃথিবীর সবচাইতে বড় অর্গানাইজেশন স্পেস অর্গানাইজেশনের সায়েন্টিস্টের রিপোর্ট এটা। এটাকে আপনি নেগলেক্ট করলে মানে আপনি খুব ইন্টেলিজেন্ট হয়ে যাবেন, জিনিসটা এরকম না। আপনি বোধাই হয়ে যাবেন, বা আপনি বলদ যে যদি আপনি এই জিনিসগুলোকে অ্যাকনোলেজ না নেন বা নিজের ব্রেনে না ঢুকান। এবং আরো একটা জিনিস আপনারা নোটিস করছেন নাকি কখনো আমি জানি না, আজকের দিনে একটা রোলস রয়েস দেখতে এরকম, 100 বছর আগে একটা রোলস রয়েস দেখতে এরকম ছিল। আজকের দিনে একটা ফোন দেখতে এরকম, 100 বছর আগে একটা ফোন এরকম ছিল। এভলিউশনের কারণে ম্যাটেরিয়ালস থিং কতটা আপডেট হয়ে গেছে আপনি দেখতে পারতেছেন, কতটা ফিচার্স, কত কিছু অ্যাড হয়েছে।
কিন্তু আজকের দিনে একটা ক্লাসরুম এরকম, 100 বছর আগে একটা ক্লাসরুম এরকম ছিল। এই 100 বছরে কিছু চেঞ্জ হয়েছে? কিচ্ছু চেঞ্জ হয় নাই। এই 100 বছরে একটা ক্লাসরুমের রুলস 100 বছর আগে যেরকম ছিল আজকের দিনেও ওইরকম আছে, এবং সামনের 100 বছরও সেমই থাকবে। 100 বছর আগে আপনার টয়লেটে যাইতে হলে টিচারকে বলে যেতে হইতো, স্যার আমি টয়লেটে যাবো। টিচার যদি বলতো 10 মিনিট পরে যেতে হবে, তোমার এখন যেতে পারবে না, আপনার 10 মিনিট পরে যেতে হইতো। আজকের দিনেও সেম। 100 বছর আগে পার্টিকুলার টাইমে আপনাকে স্কুলে আসতে হইতো, যাইতে হইতো, আজকের দিনেও সেম। 100 বছর আগে আপনাকে টিফিন দেওয়া হইতো ক্লাসের মাঝখানে, সেম আজকের দিনেও সেম। 100 বছর আগে আপনার ক্লাসে কোনো প্রবলেম দেখলে স্যারকে বলতেন যে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, এটা বোঝার জন্য আপনাকে হাত তুলতে হইতো, পারমিশন নিতে হইতো। আপনি যদি টিচারের প্রশ্নটা না বুঝতেন, টিচার যদি বলতো যে না এটা তোমাকে আমি কালকে বোঝাবো, ক্লাস শেষে বোঝাবো বা 15 দিন পরে বোঝাবো, আপনার সেই জিনিসটাই মানতে হইতো। আপনি টিচারকে কোশ্চেন করতে পারতেন না যে না স্যার এটা আমরা আজকেই বুঝতে হবে, আপনি আমাকে আজকে বোঝান। এটা কখন আপনি বলতে পারতেন? কখনোই বলতে পারতেন না। আজকের দিনেও এটা বলা যায় না, টিচাররা মানে স্টুডেন্টরা এটা বলতে পারে না। টিচারদের যখন মন চায় টিচাররা তখন বোঝায়। সেম ভাবে আপনাকে এই প্রতিটা কাজ, আমাদেরকে এই প্রতিটা কাজ ডিজাইন করে দেওয়া হয়েছে কয়েকশো বছর ধরে, যে এভাবেই চলবে স্কুল সিস্টেম, গভর্নমেন্ট স্কুল সিস্টেম, প্রাইভেট স্কুল সিস্টেম এভাবেই চলবে। এবং আমরা এই জিনিসগুলোকে মাইনা চলতেছি এবং এই জিনিসগুলোকেই মাইনা চলবো সামনে। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি বা কতটুকু ইনফরমেশন এই ভিডিওতে দিতে পারছি, কিন্তু আপনারা ওই যে অ্যানালজি তো দেখলেনই। আপনি 100% শিওর থাকেন, আপনি যদি স্কুল কলেজ ভার্সিটি কন্টিনিউ করেন অথবা রানিং এই জিনিসগুলোকে সিরিয়াসলি নেন, টিচারদের কথা বা টিচারদের জাজমেন্ট যদি আপনি সিরিয়াসলি লাইফে নেন, তাহলে ভাইবা থাকেন যে আপনি ওই 2% মানুষের মধ্যে নাই, বা আপনি বলদ ক্যাটাগরির মানুষের মধ্যে চলে আসছেন। আমার বলতে খুবই ভালো লাগতেছে যে লাইফে টিচারদের কথা যেই ব্যক্তি সিরিয়াসলি নেয় নাই, এডুকেশন সিস্টেমকে যে সিরিয়াসলি নেয় নাই, সে লাইফে অনেক বেশি সাকসেসফুল হবে, এটা প্রুভেন। আপনার ব্রেন মানে যে ব্যক্তিটা পড়ালেখাকে অনেক সিরিয়াসলি নিছে, ওই ব্যক্তিটা থেকে যে ব্যক্তিটা পড়ালেখাকে সিরিয়াসলি নেয় নাই, ওই ব্যক্তিটার ক্রিয়েটিভ থিঙ্কিং পাওয়ার খুবই বেশি। আমি বিশ্বাস করি যে আমার ক্রিয়েটিভ থিঙ্কিং পাওয়ার খুবই বেশি, প্রবলেম সলভিং এবিলিটি খুবই বেশি, অ্যাটলিস্ট আমার ক্লাসের ফার্স্ট বেঞ্চার থেকে। আমার ক্লাসের ফার্স্ট বেঞ্চারের ব্রেন খুবই ক্যালকুলেটেড। সে একটা বিজনেস করতে গেলে ভাববে যে এটা করলে কি আমার লাভ হবে নাকি, এটা করলে কি লস হবে নাকি, মানে এত ক্যালকুলেশন মিলাবে, দিন শেষে সে ওই বিজনেসটা করতে পারবে না। তার ভয় থাকবে, তার সবসময় উইন হইয়া তার ব্রেন সেট হয়ে গেছে যে না আমি খুব বেশি পড়ালেখা করলেই আমি ফার্স্ট হয়ে যাব, আমার চেয়ে কেউ বেশি পড়ালেখা করতে পারলে মানে করতে পারবে না, সে ফার্স্ট হইতে পারবে না। কনফিডেন্স চলে আসে, রিস্ক নেওয়ার এবিলিটি খুবই কমে যায়। আমরা যখন গ্রাজুয়েট হয়ে বাইরে এলে কি আপনি একটা বিজনেস নেওয়ার এবিলিটি রাখেন বা আপনার মধ্যে কনফিডেন্স আসবে আপনি গ্রাজুয়েট হয়ে যখন বের হবেন? কখনোই না। একটা গ্রাজুয়েট বিজনেসম্যান খুবই কম দেখতে পারবেন আপনি। পৃথিবীর যত বড় বড় বিজনেসম্যান আছে, পৃথিবীর যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, সবাই মূর্খ। মূর্খ বলতে মূর্খ বলতে আপনারা যে মূর্খ বুঝতেছেন ওই মূর্খ না। পড়ালেখা করছে, পড়ালেখা তো আমিও করছি। পড়ালেখা না করলে আমি আজকে ইউটিউব চালাইতে পারতাম না, বা আমি আপনার সামনে কথা বলতে পারতাম না, বা আমি যে স্কিল শিখতেছি ওই স্কিল শিখতে পারতাম না। পড়ালেখা দরকার আছে, কিন্তু উচ্চ শিক্ষা, অনার্স, মাস্টার্স, পিএইচডিটা আবার অনেক বড় বিষয়, ওদের দরকার আছে পৃথিবীতে। তো অনার্স মাস্টার্স যেটা আমরা ভাবতেছি ন্যাচারাল ওয়েতে যে অনার্স মাস্টার্স করে আমাদের লাইফ সেট হয়ে যাবে, এটা কখনোই হবে না। আমাদের এডুকেশন দরকার আছে, আমাদের ইন্টার পর্যন্ত এডুকেশন দরকার আছে আমরা যেটা বলি, কিন্তু ইন্টারের পর বুঝে যাওয়া দরকার যে আমি কি লাইফে পড়ালেখা দিয়েই অনেক দূরে যাব নাকি পড়ালেখা ছাড়া অনেক দূরে যাব। আশা করি আপনারাও বুঝে গেছেন বা আপনারাও বুঝবেন, বা আমি এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল বলে থাকি বা আপনারা যদি আমার ভুল খুঁজে বের করতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমাকে পচাবেন, আমাকে গালিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি পড়ালেখাকে সিরিয়াসলি নিয়ে থাকেন অথবা লাইফে স্টাডি করেই যে লাইফে অনেক বড় হয়ে যাবেন, লাইফে শাইন করে ফেলবেন, মিলিনিয়ার হয়ে যাবেন, বা আপনার ফ্যামিলিকে সবকিছু প্রোভাইড করে দিবেন, তাইলে ভাই আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। স্টাডি সিস্টেম, এডুকেশন সিস্টেম ক্রিয়েট করা হয়েছে আপনাকে বোকা বানানোর জন্য, আপনাকে ব্রেন পাওয়ার কমানোর জন্য, আপনাকে নিচে রাখার জন্য, এবং পৃথিবীতে হায়ার পারপাস নিয়ে আসা কিছু মানুষের অ্যাম্বিশনকে সার্ভ করার জন্য আপনাকে তৈরি করা হয়েছে, আপনার এডুকেশন সিস্টেমকে তৈরি করা হয়েছে। আশা করি আমি বুঝাইতে পারছি। এবং আপনি যদি এডুকেশন সিস্টেম ফলো করেন, আপনি যদি এডুকেটেড হয়ে লাইফে অনেক বড় হয়ে যেতে চান, তাইলে আপনি ফার্স্ট স্টেপেই ফেল করে যাবেন, আপনি প্রথমেই অনেক নিচে চলে আসবেন। অনেক বড় হওয়া তো অনেক দূরের কথা। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।